কি কি দেখছো, কি ভাবছো? সুতপা ক্যামেরা অন করে কি করছে? চোখ রাখছি, চোখ রাখছি, চ্যানেলে চোখ রাখছি, চশমা পরে চোখ রাখছি, চোখ রাখতে রাখতে খিদে পাচ্ছে তাই খাচ্ছি, চশমার ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে নজর রাখছি, চোখ রাখছি। কিসের জন্য? আরে চ্যানেলে চোখ রাখতে বলেছে। কে? মারিয়া। 3 দিন ধরে চ্যানেলে চোখ রেখে বসে রয়েছি। কি সুখবর শোনাবে, কি সুখবর শোনাবে, সেই কারণে চোখ রেখে বসে রয়েছি। না, সুখবর শোনাচ্ছে না, মারু সুখবর দিচ্ছে এরকম ভাবে। এই নাও না না না, খাওয়া খাওয়া খাওয়া। এই যে এই যে একটা আছে, এবার সত্যি দেবো, এবার দেবই দেবো। নাও না 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 না, দেবো না। কি মজা, মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো, বাবাই মাংস খাবো। মা কি খাচ্ছ? মাংস, মাংস। না, এবার এবার প্রমিস, এবার প্রমিস, এবার প্রমিস। খাও খাও খাও। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তোমাদের দিতে পারলাম না। খেয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, খাইয়ে আয়া বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমি গতকালকে একটুখানি বিজি ছিলাম, সেই কারণে আমি দিতে পারিনি। আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি, নতবা তো তোমরা বলবে তুমি একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত দিতে পারো না, সারাদিন হাফ ইত্যাস করে বসে থাকি, এখন তো দিনে একটা মাত্র ভিডিও দাও, সেটাও যদি না দাও আমরা কি করব? তো সেই কারণের জন্য মানে বাড়ির বাইরে বেরিয়ে আমি না এবার একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই, কারণ যতক্ষণ না বেরোচ্ছি ফেরার টাইমটা আন্দাজ করতে পারছি না। তো সেই কারণে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন যখন মারিয়ার ভিডিও দেখি আমি ভাবি কি আজকে মনে হয় ওকে নিয়ে কোনো ভিডিও করার কোনো কিছু থাকবে না। যখন ভিডিওর রসদ পেয়ে যাই, ভালো মতন পেয়ে যাই, তখন ভিডিও করতে বসার আগে 5টা মিনিট নীরবতা পালন করি। ডেলি আমি কাকে নিয়ে ভিডিও করছি? এই মারিয়া সেই মারিয়া যাদের বাড়ি আমি গেছি, এই মারিয়া সেই মারিয়া যে আমাদের বাড়ি এসেছে, আমরা এক বিছানায় শুয়েছি অ্যাজ এ বোন, দিদি বোন হিসেবে, আমরা একসাথে মজা করেছি, আমি ঘোড়ার পিঠে চড়েছি, ও ভিডিও করে দিয়েছে, আমরা একসাথে খেয়েছি। বুকটা ফেটে যায়, বিশ্বাস করো, যখন ভাবি না বুকটা ফেটে যায় যে ওকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি। সত্যি এরকম দিনও আসলো যে ওকে নিয়ে আমি আমার কন্ট্রোভার্সি করতে হচ্ছে। তারপরে যখন বাস্তবের মাটিতে পা রাখি তখন ভাবি, আবারও ভাবি যে টানটা শুধু আমার দিক থেকেই ছিল, সেই কারণে এখনো পর্যন্ত কষ্ট আমার হয়, এখনো পর্যন্ত সেই কথাগুলো ভাবি আর তোমাদের সামনে বললাম। নতুবা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই সমস্ত ইমোশনের কোনো দাম আছে বলো তো? কোনো দাম আছে? কন্ট্রোভার্সি জগতের বাইরেও এর কোনো দাম নেই। আমার সত্যি বলছি, আমি সোয়ার অন গড, আমার খারাপ লাগে ওকে নিয়ে যখন বলি না, ওর ভিডিওগুলো যখন দেখি না, আমি মনে হয় কি এই তো 2 দিন আগে আমার ঘর থেকে ঘুরে গেল, এই তো 2 দিন আগে আমাদের বাড়িতে এসেছিল, আমরা একসাথে রিলস বানালাম, কত ভিডিও। মন্দিরার সাথেও সশরীরে এত ভিডিও নেই মারিয়ার সাথে যতগুলো ভিডিও রয়েছে, তাই না? তো তাকে নিয়ে আমি রেগুলার একটা করে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছি। সত্যি হ্যাটস অফ টু মি, তাই না? কারণ ওর তো কোনো দোষই নেই, ও তো একটা ইনোসেন্ট মিষ্টি একটা মেয়ে, আমি সেটাই মনে করতাম। আমি কালকে ভাবছিলাম এটা, যখন আমি মারিয়ার সঙ্গে মিশিনি তখন আমি কিন্তু এই কথাটা বলতাম, মারিয়া ধুরন্ধর মেয়ে, মারিয়া কিন্তু ভীষণ চালাক। যখন আমি ওর সাথে মিশলাম তখন আমার মনে হলো না না, আমি তো ভুল ভাবতাম। যখন আসল রূপটা আবার সামনে আসলো তখন আমি আবার ভাবলাম যে আমি আগেই তাহলে ঠিক ভেবেছিলাম। মানে 6 হাত মানুষের থেকে দূরে থাকলে তাহলে আমার মস্তিষ্ক চলাচল করে, সেই মানুষটা কাছে আসলে মিষ্টি মিষ্টি কথা বললে ব্যাস নাও গেল আমার ভোগে, বোধ বুদ্ধি ভোগে, আমার সঙ্গে এখন তাই হয়েছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, মারিয়া তো সুখবর দেব 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 করে কিছুতেই দিচ্ছে না। সেই কবে থেকে, সেই 3 দিন ধরে ঘুরাচ্ছে, 3 দিন ধরে ঘুরাচ্ছে। এখন যখন ভিডিওটা করছি, আজকে হলো বুধবার, এখন বাজে রাত 10টা বাজতে 10 মিনিট বাকি, 9টার সময় আমি বসেছি ভিডিও করব বলে, আমি করতেই পারছি না ভিডিও। এই কথাগুলো আমি মাথার মধ্যে ঘুরছে যে আমি ওকে নিয়ে ডেইলি ভিডিও করছি, মানে কি বলবো। তো যাই হোক, এখনো পর্যন্ত ওর সুখবরটা আমরা পাইনি। হ্যাঁ, ওর কোনো সুখবর পাইনি। একটা সুখবর মানুষ একবার বললে পরে সেটাকে দিয়ে দেয়, বা একটা বাধা পড়লো, 2টো বাধা পড়লো, বাধার পর বাধা, কোনো বাধাই তো নেই।
ওর বলছেই না আজকে দেব কালকে দেব, চ্যানেলে চোখ রাখো, হ্যাঁ আজকে ঠিক পেয়ে যাবে, এখনো পর্যন্ত দেয়নি। আমি জানি না এরপরে দেবে কিনা। আমি তোমাদেরকে টাইম বলে দিলাম যাতে করে তোমরা আমাকে কমেন্ট করতে গেলে একবার আমার এই কথাটা শুনে নাও যে না, তাহলে শুধুবা যখন ভিডিওটা করেছে তখনও পর্যন্ত ওদের তরফ থেকে কোনো ভিডিও আসেনি। এই যে শুরু হলো আমার, এই শুরু হলো চোখের মধ্যে চুল ঢোকা, মাথায় চুল নাই চোখের মধ্যে চুল ঢোকে, কি আজব সত্যি। আচ্ছা, সেই সুখবরটা কেন আসছে না? সুখবর কোন বিষয়ে সেটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। ওরা একটা বিজনেস শুরু করছে। আমার সঙ্গে যখন এই শাড়ির বিজনেস সংক্রান্ত কথা হয়েছিল তখন কিন্তু ওরা বলেছিল যে ওরা শাড়ির বিজনেসই করবে। তখন আমি বলেছিলাম হ্যাঁ করতেই পারিস, অস্বীকার করবো না, আমি এটা বলেছিলাম হ্যাঁ করতেই পারিস। একটা বাজারে কি একটাই মুদিখানার দোকান থাকে, একটাই কাপড়ের দোকান থাকে? থাকতেই পারে, করতেই পারিস, করবি। তখন বলেছিল হ্যাঁ করব। এবার সে এখন যেটা করতে যাচ্ছে ওরা, সেটা শাড়ির বিজনেস কিনা সেটা ক্রমশ প্রকাশ্য। যখন ওরা বলবে তখন আমিও জানতে পারবো আর তোমরাও জানতে পারবে। কিন্তু কথাটা কিন্তু হয়েছিল যে শাড়ির বিজনেস করবে ওরা, বা কাপড়ের বিজনেস করবে। কারণ ওদিকে আকাশ পাপড়ি কিন্তু কসমেটিক্স মানে জুয়েলারির ব্যবসায় কিন্তু ভালো মতনই দাঁড়িয়ে গেছে। আজকে হঠাৎ করে ওর একটা লাইভ, পাপড়ির একটা লাইভ দেখলাম যেখানে কিনা ও মোটা মোটা বালা দেখাচ্ছে। তো যাই হোক, সবাই সবার মতন কাজ করছে। এবার দেখা যাক ওরা কি সুখবর দেয়। একটা সুখবর এতদিন ধরে কেন আটকে রয়েছে? মনে হয় ওই কাজের মাঝখানে কোনো রকম কোনো কথোপকথনের আর কি মানে কনফার্ম হয়তো হচ্ছে না, বা যা হোক একটা কোনো প্রবলেম চলছে যার জন্য কিনা আমাদেরকে। তাহলে কি আমি কনফার্ম হয়ে নিই, তারপরে আমি মানুষকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, একটা কমিউনিটি পোস্ট যে আমরা এই টাইমে লাইভে আসছি, তোমাদেরকে কিছু জানানোর আছে, দিয়ে তারপরে বলতে পারে না গতকালকে ভিডিওর টাইটেলেও লিখেছে সুখবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কোথায় ছিল সেই সুখবর? দেয়নি। অথচ সেই সুখবরটা তোমাদেরকে দিয়ে দিলাম বলে কিন্তু ভিউয়ার্সদেরকে এক্সট্রা কিছু ভিউয়ার্স হলেও তো গেছে, ভিউজ টেনেছে, ঠিক আছে, ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে। তো এইভাবে প্রকাশ্যে যদি কেউ কোনো ব্লগার দর্শকদেরকে ঠকায়, তো সেখানে না চাইলেও কিন্তু কন্ট্রোভার্সি করতে হয়। তো গত পরশু দিন রাত্রেবেলা লাইভে আসার কথা ছিল, লাইভে এসে আমাদেরকে জানানোর কথা ছিল। সেই দিন লাইভের আগে ভিডিওতে জানানোর কথা ছিল, ভিডিওতে জানালো না, লাইভে এসে জানানোর কথা ছিল, বাট না, লাইভে এসে জানায়নি। লাইভে এসে আন্তরিকভাবে দুঃখিত বলে ভিডিও করে লাইভ করে কি বললো যে পরের দিন ভিডিওতে জানাবে। পরের দিন ভিডিও দেওয়ার আগে একটা ছোট্ট করে লাইভ করলো, সেই লাইভেও কিছু বললো না, সেই লাইভটাতে এমনি এসেছিল, ঠিক আছে, সেই লাইভটাতেও এমনি এসেছিল। তারপরে বললো হ্যাঁ ভিডিও আসছে, সেই ভিডিওতেও কোনো কিছু নেই। ভিডিওতে মোমোস খাওয়ার ভিডিও রয়েছে, ঠিক আছে, মোমো খাওয়ার ভিডিও রয়েছে, রান্নাবান্না করার ভিডিও রয়েছে, ঘরের কাজকর্ম আর কি ন্যাচারাল যে ব্লগিং হয় সেই ব্লগিং রয়েছে, বাট সুখবর কোথাও নেই। তারপরেও বলছে চ্যানেলে চোখ রাখো। ওই লাইভ করেছে যে ভিডিও পোস্ট করার আগে যে 14 মিনিটের একটা লাইভ করেছে, সেখানেও বলেছে তোমরা আজকে চ্যানেলে চোখ রাখো। তার জন্যই আমি তোমাদেরকে টাইমটা বললাম। আচ্ছা, লাইভটা কেন করতে এসেছিল? 14 মিনিটের যে লাইভটা করেছে সেটা কেন করতে এসেছিল? কারণ টাইম কাটছে না, তার জন্য। কারণ ওর বর বাড়ি নেই। এই তো কাকি এসে খুব গল্প করে, এই পাশের বাড়ির কাকি, ওই পাশের বাড়ির কাকি, মানে ডান পাশের কাকি, বা পাশের কাকি, উপরের কাকি, নিচে কাকি থাকে না, কারণ নিচে ওরা থাকে। তো চারপাশের কাকিদের সঙ্গে গল্প করে। মনে হয় ওই সময় কোনো কাকি আসেনি, তার জন্য আমাদেরকে 14 মিনিটের আমাদের সঙ্গে লাইভে গল্প করতে এসেছিল। কাকি আসেনি তাতে কি, কাকুর সঙ্গেও তো গল্প করা যেতে পারত, তাই না? কাকুর সাথেও তো গল্প করা যেতে পারে। আজকের ভিডিওতে দেখলাম সবজি কুটছিল মনে হয়, আর তখন কোনো কাকি এসেছিল, তার সাথে কথা বলছিল, বলছে কি হাসির কথা বলে, কি মজার কথা বলে, অথচ ওর মুখের এক্সপ্রেশনে মনেই হচ্ছিল না যে যেই ব্যক্তি এসেছিল তার কথোপকথনে বা তার প্রেজেন্সে ও খুশি অনুভব করছে, ও আনন্দ অনুভব করছে। ওর ফেস দেখে একটুও মনে হচ্ছিল না সেটা। ওর দেখে মনে হচ্ছিল যে কি করতে আইছে। এটা আমার ব্যক্তিগত অনুমান, কারণ ওর ফেস দেখে আমার এটাই মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আজকে কাজ দেখাচ্ছে, আজকে কাজ দেখিয়েছে, অথচ 2 দিন 3 দিন কোনো কাজ দেখায়নি। সেটা নিয়ে যখন আমরা ভিডিও করেছি বা মানুষে কমেন্ট করেছে, তখন তার পরের দিন ঠেস মেরে মানে একটা কথা বলেছিল, বলছে আমি কাজ দেখাই না। কিন্তু ভাবছিলাম যে এটা দেখাবো না, তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো দেখাই। আমি
ব্লগিং করি, আমি জামা কাপড় কাচলাম, আমি তোমাদেরকে দেখালাম না, অথচ আমি ব্লগার। আমি সবজি কুটলাম, অথচ আমি তোমাদেরকে দেখালাম না, অথচ আমি ব্লগার। আমি রান্না বান্না করলাম, তোমাদেরকে দেখালাম না, অথচ আমি ব্লগার। আমি খেতে বসেছি, আমি জুম করে নিজেকে শুধু দেখিয়েছি, অথচ আমি ব্লগার। তাই না? তাহলে কিসের ব্লগিং করলো 3 দিন ধরে? আর সেই জিনিস নিয়ে যখন, সেই বিষয়টা নিয়ে যখন আমরা বললাম যে ও রান্নাবান্না করছিল না, সেটা নিয়ে আমাদেরকে আবার ঠ্যাস মেরে ভিডিওতে ওইটুকু জায়গায় বলেও দিয়েছে যে ভাবছিলাম দেখাবো না, তারপরে ভাবলাম না দেখাই। তাহলে আজকে দেখালো কেন? আমার এই কথার পরিপ্রেক্ষিতে মারিয়া যদি উত্তর দিত তাহলে বলতো ম্যাচ চাহে ইয়ে কারু, ম্যাচ চাহে वो কারু, মেরি মার্জি। এইবার আমরাও যদি অনুমান করতে পারি তাহলে আমাদেরও মর্জি। তো যাই হোক, রান্না বান্না করলো, করার পরে খাওয়া দাওয়া করলো, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সেই যে দীঘায় চুবনি খেয়ে এসে সেই যে একটা এনার্জি চলে এসেছে, তারপরে সেই এনার্জির ধাক্কা এমন, একেবারে জায়গা ছেড়ে অন্য জায়গায় এসে তারপরে আরও বেশি এই এনার্জির ধাক্কা নিয়ে যে কোথায় গিয়ে ফেলবে, আমি শুধু তাই ভাবছি। না, এটা খুব মানে কি বলে ওটাকে, খুব সহজ যাতায়াত পথটা খুব সহজ হয়ে গেছে। রানাঘাট অনেক দূর ছিল, রানাঘাট অনেক দূর ছিল, বাট যে ওই জায়গা থেকে আর কি গোবরডাঙ্গা, মসলন্দপুর থেকে গোবরডাঙ্গা অনেকটাই কাছে। তো এখানটায় একেবারে কমফোর্টেবল, বুঝতে পেরেছি তো? ওর জন্যই কিন্তু আর একটা বিষয়, ডাইনিং টেবিল কেনার বিষয়টা নিয়েও কিন্তু তোমরা অনেকেই বলেছো যে মারুর মা নিচে বসে খেতে পারে না, তার জন্য ওর মা যেহেতু আসবে, খাবে, আসলে পরে তো খেতে বসবেই, তার জন্যই কিন্তু ডাইনিং টেবিলটা কিনেছে। মেবি হতেও পারে, হ্যাঁ হতেই পারে। তো যাই হোক, এইবার আজকে মারিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম। আচ্ছা, কমেন্টে যাওয়ার আগে একটা জিনিস বলি, আমার যেটা মনে হলো, দেখো আমি জাসুসি করছি না, আমি জাসুসি করা পছন্দও করি না, কে কোথায় থাকছে না থাকছে, কারোর অ্যাড্রেস রিভিল করা, এই সমস্ত আমার দ্বারা কোনোদিনও হয়নি, আর আমি করবও না। কিন্তু ওরা ওই কি যেন বলে তোমার, গ্যারেজে যখন আসলো, গতকালকের ভিডিওতেই মনে হয়, গত পরশু দিনের ভিডিওতে দেখলাম গ্যারেজে আসলো, তখন এই গ্যারেজটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরের দিকে, মানে কলেজ, গোবরডাঙ্গার কলেজ, তোমার হচ্ছে কি যেন বলে, গোবরডাঙ্গার কলেজ, গোবরডাঙ্গা হিন্দু কলেজ যারা তোমরা জানো যেই সাইডে, তার অপোজিটের পারে থাকে, মানে ওই সব জায়গাতেই থাকে, ওই দিকটায়। কারণ গ্যারেজটা কিন্তু ওই পাশে, এই পাশে গ্যারেজ আছে, এই পাশের গ্যারেজটা আমার চেনা, ঠিক আছে? কারণ ওই পাশ দিয়েই তো যাতায়াত করতাম, এই পাশের গ্যারেজটা আমার চেনা, আমার যতটা সম্ভব মনে হলো ওই পাশটাতেই থাকে, মানে 1 নম্বরের ওই দিকটায়, আপ ট্রেন যেদিক থেকে যাতায়াত করে। তো এইবার এই থাকার বিষয়টা আমার যতটুকু মনে হলো আমি তাই বললাম। এইবার মোমো খেতে ইচ্ছে করছে, পিরিয়ডের ব্যথা হচ্ছে, পিরিয়ডের ব্যথা এক তো ওই এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ের জন্য হয়, তারপরে হচ্ছে পিসিওডি থাকলে পরে হয়, ওভারিতে সিস্ট থাকলে পরে হয়, পিসিওডিও সিস্টই, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ওটাও ওভারিতেই, সিঙ্গেল সিস্ট যেটা কিনা আমার ছিল, সেই সিস্ট থাকলেও পিরিয়ডের সময় ব্যথা হয়। তারপরে অতিরিক্ত যদি আমরা মানে গুরুপাক খেয়ে ফেলি, গুরুপাক মানে বোঝো তো, তেল মশলা দিয়ে যদি অতিরিক্ত খেয়ে ফেলি পিরিয়ডের সময়, কিন্তু সেটা ওই গ্যাসের যে পেইন হয় না, সেটাও কিন্তু ওই পিরিয়ডের লোয়ার অ্যাবডোমেনে বা তলপেটে কিন্তু এফেক্ট ফেলে, ঠিক আছে? যদি সাদা খানা খাই আমরা, সাদা খানা মানে লঘুপাক জাতীয় বা হালকা খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের জয়েন্ট পেনও অনেক কম থাকে। কারণ আমার যখন দিল্লিতে ট্রিটমেন্ট চলছিল, আমার তো একেবারেই তেল মশলা খাওয়া বারণ ছিল, ওই সময় কিন্তু আমি ভীষণ পরিমাণে এই জয়েন্ট পেন আমার ছিলই না, এই যে আমার এত কোমরে ব্যথা, আমি দিল্লিতে বাস স্ট্যান্ড পর্যন্ত, পিজির থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যেতাম, বাসে কোনো দিন বসতে পেতাম, কোনো দিন বসতে পেতাম না, আবার বাস স্ট্যান্ড থেকে নেমে আবার সেন্টার পর্যন্ত কতখানি হেঁটে যেতাম, তারপরে এসে এই সমস্ত রান্না বান্না করা, আমার কিন্তু এত কোমরে ব্যথা ছিল না। কারণ আমরা খাওয়া দাওয়া যদি সাধু সন্তদের মতন যদি করতে পারতাম না, আমাদের ডাক্তারের পেছনে আমাদের ছুটতে হতো না, কিন্তু আমরা পারি না, আমাদের জিভের দিকে তাকাতে গিয়ে আমরা শরীরের দিকে তাকাতে পারি না। তো সেই কারণের জন্যও কিন্তু পিরিয়ডের সময় পেটে ব্যথা হতে পারে। অথচ ওকে দেখছি মোমো খাচ্ছে, শুধু স্টিম মোমো খাচ্ছে না, ফ্রায়েড মোমোও খাচ্ছে। তো সেই খেতে খেতে আবার রানাঘাটের মোমোর কথা মনে পড়লো, আবার রানাঘাটে যাবে আমাদেরকে বললো। তো যাই হোক,
বলছে যে যখন যাব জানাবো, না জানায় উপায় আছে? যেগুলো জানাতে পারছে না সেগুলো তো জানাতে পারছেই না। এবার এই যে জানাতে পারছে না সেই সংক্রান্ত একটা বিষয় তোমাদেরকে বলি। একজন কমেন্ট করেছে মারিয়ার কমেন্ট বক্সে, ঠিক আছে, তোমার বাড়ির সাথে সব ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাক এটাই চাই। আচ্ছা, তোমার বাড়ির সাথে সব ঠিক হয়ে যাক এটাই চাই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তুমি মিথ্যে বলছো, অলরেডি সব ঠিক হয়ে গেছে। জানি না কি সত্যি, তবে পরে যদি ভিউয়ার্সরা জানে তুমি মিথ্যে বলেছ তখন সবাই দুঃখ পাবে, তাই তুমি সত্যিটা জানিয়ে দাও, আর ভালো থেকো, আর হেলদি খাওয়া দাওয়া করে ভালো করে সংসার করো। এটা হচ্ছে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে মারিয়াকে। তো তার উত্তর দিয়েছে, সব কিছু যদি ঠিক হয়ে যেত তাহলে কিন্তু আমি আমার বাড়ি যেতাম। আচ্ছা, যাই হোক, যেদিন সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো ঝামেলা থাকবে না, আমি আমার বাড়ি নির্দ্বিধায় যেতে পারবো, সেদিন তোমরা সবটাই জানতে পারবে। দেখো, ওদের বাড়িতে একটা যে ঝামেলা হয়েছিল ওদের বিয়েকে কেন্দ্র করে, সেটা ডেফিনেটলি সত্যি কথা, এবং সেই ঝামেলাটা অনেকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছে গিয়েছিল, এবং তার জন্যই কিন্তু মারিয়া তার হাজবেন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পেছনে বুড়িমার বোম গুজে দেবে, বরাহনন্দন, এই সমস্ত ভাষা বলে একটা ভিডিও করেছিল, এবং কি বলেছিল যে আমাদেরকে নিয়ে ভিডিও করো, আমার বাবা মা গার্জিয়ানদেরকে ছেড়ে। তো সেই সময় কিন্তু ওদের মারিয়ার বাপের বাড়িতে ক্রিটিক্যাল সিচুয়েশন চলছিল, ঠিক আছে, এবং সেই সিচুয়েশন হ্যান্ডেল করেছিল এক দিদি, ভিউয়ার দিদি, আর সেই দিদিকেই মন্দিরার কাছ থেকে সরানোর জন্য চেষ্টা করেছিল এই মারিয়া। ইয়েস, তোমরা ঠিক শুনছো, ওদের বাপের বাড়িতে, মারিয়ার বাপের বাড়িতে এই ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে প্রচণ্ড অশান্তি চলেছিল, যেটা কিনা মারিয়া নিজের মুখেই ভিডিওতে বলেছিল, এবং সেই অশান্তিটা হ্যান্ডেল করেছিল এক দিদি, এবং সেই দিদি অন্য কেউ না, মন্দিরাকে সোনা প্রদানকারী দিদি। বুঝতে পেরেছো? শিলিগুড়ির দিদি, যে কিনা মন্দিরাকে সোনার কানের গিফট করেছিল, যে কিনা মারিয়াকে সোনার নাকের গিফট করেছে। রইলাম পরে আমি, দেখা যাক মোগাম্বো খুশ হয় কিনা। ছি 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 ছি, এইটা কিন্তু আমি একদম এমনি বললাম। আমি জানি সেই দিদি আমার ভিডিও দেখে, সোয়ার অন গড, আমি কিন্তু বিষয়টা প্রত্যেকবার মজা করে বলি, ঠিক আছে, মজা করে প্রত্যেকবার বলি। তো যাই হোক, সেই দিদি কিন্তু মারিয়ার বাপের বাড়িতে যেই গন্ডগোল হচ্ছিল, সেই গন্ডগোল থেকে সেই দিদিই কিন্তু রক্ষা করেছিল সেই সময়ে। আর তার পরবর্তী পর্যায়ে কি শুনতে পাই, মন্দিরার সঙ্গে ওই শিলিগুড়ির দিদির ঘনিষ্ঠতা বেড়ে যাওয়াতে এদের একটুখানি উসপিস অস্বস্তি করতে শুরু করে, ঠিক আছে। এরা হচ্ছে এতটাই ভালো, বুঝতে পেরেছো? আর তোমরা ভাবছো যে ওর বাপের বাড়ির সঙ্গে সবকিছু ঠিক হয়ে গেছে কিনা সেটা তোমাদের জানাবে। 1 মিনিটে পোল খুলে দিতে পারি, জানো তো, 1 সেকেন্ডও লাগবে না, পোল খুলে দিতে পারি। সমস্ত কনভারসেশন সেফ ভাবে রয়েছে, 1 সেকেন্ডে খুলে দিতে পারি। শুধু দেখছি কত দূর একটা মানুষ মিথ্যে কথা বলতে পারে, কত দূর মিথ্যে কথা বলতে পারে। দিব্যই কমেন্ট এড়ানোই যেত, যেখানটাও সত্যি কথা বলতে পারছে না সেখানে এই কমেন্টটা কিন্তু এড়িয়ে যাওয়াই যেত না। চোরের উপরে বাটপাড়ি না করলে হয়? চুরি করেছে, তার উপরে আবার বাটপাড়িও করছে, বলছে সবকিছু যদি যেদিন ঠিক হয়ে যাবে সেদিন তোমরা জানতে পারবে, সেদিন নির্দ্বিধায় যেতে পারবো। আচ্ছা, যেতে পারছিস না, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে না, গন্ডগোল হবে এই কারণে তো। তাহলে বলতো যে তোর সঙ্গে তোর মায়ের যোগাযোগ আছে, ডাইরেক্ট যোগাযোগ আছে, এটা বলতো। ভিউয়ার্সরা তোমরা গিয়ে প্রশ্ন করো তো, দেখো কি উত্তর দেয়, যে তোমার মার সাথে কি কথাবার্তা আছে, কবে থেকে আছে, থাকলেও কবে থেকে আছে। তাহলে তুমি যে আমাদেরকে মিথ্যে কথা বলে চলেছো দিনের পর দিন, তাহলে তুমি কেন সত্যি কথা বলনি? বলো তো, মুখ থুবড়ে পড়বে। আমি যদি প্রমাণ দিই তাহলে মুখ থুবড়ে পড়বে, ও সেটা ভালো মতন জানে, বুঝতে পেরেছো? এগুলো পেছনে উঠে পড়ে লাগা নয়, এগুলো ওই যে ও বলছে না যে মানুষে আদা জল খেয়ে আমার পিছনে লেগেছে, না, এগুলো আদা জল খেয়ে লেগে পড়া নয়, এগুলো চোখের উপরে দেখছি চিটিংবাজি, মিথ্যাচারিতা চোখের উপরে দেখছি।
সেই কারণের জন্য বলা, আর কিচ্ছু না। আমার যদি ওর ভান্ডা ফাটানোরই হতো, মুখে বলতাম, শুনিয়ে দিতাম তোমাদের, তারপরে দেখতাম ও মুখটা কোথায় লুকায়। বুঝতে পেরেছো? কি না করেছে ওর জন্য, ওর আশেপাশে আমরা যারা ছিলাম ওদের জন্য কি করিনি ওদের জন্য। বুঝতে পেরেছো? সেই সময় শুধুমাত্র ওদের মাথার উপরে বাবা মার সাপোর্ট ছিল না বলে আমরা সবাই মিলে, আমরা দিদিরা মিলে ওদের জন্য কতখানি কি করেছি একমাত্র আমরা দিদিরাই জানি। তার মধ্যে মন্দিরারটা কিছু অংশ ভিজিবল, আমারটা আমি শুধু মুখে বলেছি, আর কিছু ভিউয়ার দিদি আছে তাদেরটা তো পুরোটাই একেবারে আড়ালি। আজকে আমি তোমাদেরকে কিছুটা বললাম। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ও দর্শকরা যেচে পড়ে সি হতে চায়, আর ও সেইটা সুযোগটা ভরপুর নিচ্ছে, ও সি বানাচ্ছে। ঠিক আছে, ও সি বানাচ্ছে। এরকম একটা সময় আসবে ওই দর্শকরা বলবে তুমি তো মিথ্যা কথা বলেছো, কিন্তু ততদিনে তো ওর সি বানানো হয়ে গিয়ে ও তো ভিউজ নিয়ে নিচ্ছে না, মানুষের ইমোশনের সঙ্গে খেলে ও তো ভিউজ নিয়ে নিচ্ছে, ওর কাজও করে নিচ্ছে। তো যাই হোক, পেছনে উঠে পড়ে লাগা। তুই যদি কেউ দেখে চোখের উপরে যে কেউ চুরি করছে, সে তাকে আটকাবে না বল? তার মধ্যে তোর তোর সাথে যে কথা হয়, সেটা আমি যখন জানতে পারিস তখন আমি ফ্ল্যাটে ডাইরেক্ট যে জানতে পারি। এছাড়াও বহু আগের থেকে, মানে তোরা বাড়ির থেকে যাওয়ার পরই সমস্ত খবরাখবর তোদের মধ্যে আদান প্রদান করা হয়, সেটাও জানি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চোখ রেখে চোখ খুব ক্লান্ত হয়ে গেছে, এখন আপাতত রাখি। দেখা যাক, আমার এই ভিডিও দেওয়ার, তোমাদের কাছে পাবলিশ করার আগে যদি সুখবর দিয়ে থাকে তাহলে তো হয়েই গেল। চেষ্টা করব কালকে সকাল এই ভিডিওটা ছেড়ে দেওয়ার, ঠিক আছে? আর আজকে রাত্রেবেলা যদি ছেড়ে দেয়, সুখবর জানিয়ে দেয়, তাহলে তো হয়েই গেল। চলো, ভিডিওটা পর্যন্ত রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।